হিমালয়ের পাদদেশের এই ছোট্ট দেশ, যে দেশে শান্তি বিরাজ করার কথা, সেই দেশ অশান্ত, আগুন জ্বলছে এবং এই দেশ এই মুহূর্তে সরকারহীন। তাহলে সেনা শাসন, নেপালে সেনা শাসন, সেনাই ঠিক করবে নেপালের মানুষের ভবিষ্যৎ। কি অবস্থা নেপালের? নয়াদিল্লি কড়া নজর রাখছে। আমাদের প্রতিবেশী দেশ, সেই দেশে দেখুন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ডের বাড়িতে আগুন, রাস্তায় আগুন ধরিয়ে উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী কেপি ওলি ইস্তফা দিয়েছেন, যে ইস্তফা গ্রহণও করে নিয়েছেন রাষ্ট্রপতি, কিন্তু তারপরেও তার বাড়িতে আগুন ধরানো হলো। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন, তারপরেও তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে রাষ্ট্রপতির বাড়িতে। সুপ্রিম কোর্টে ভাঙচুর হয়েছে। দুর্নীতি অপশাসনের অভিযোগ আগেই ছিল, বৈষম্যের অভিযোগ ছিল, সেই সব কিছুতে নতুন করে ইন্ধন দিয়েছিল 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া। তা নিয়ে যখন বিক্ষোভ, সেই বিক্ষোভে 19 জনের মৃত্যু পুলিশের গুলিতে। তারপর আগুন জ্বলল আজ সকাল থেকে আবার নতুন করে। দেখুন সেলিব্রেশনের ছবি দেখছেন। এই সেলিব্রেশন তখনকার যখন পদত্যাগ করলেন কেপি শর্মা ওলি। সেলিব্রেশনের আরো ছবি দেখাবো। শাঁখ বাজিয়ে, শঙ্খধ্বনি, শাঁখ বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। দেখুন কেপি সিং ওলির মূর্তি ভেঙে ফেলা হচ্ছে চৌরাস্তা থেকে। এই ছবি কাঠমান্ডুর চৌরাহার, এই ছবি যেখানে কেপি শর্মা ওলির মূর্তি ভাঙা হচ্ছে। এই ছবি কিছু মনে করাচ্ছে আপনাদের? এটা 2025-এর সেপ্টেম্বর, ঠিক এক বছর আগে 2024 অগস্ট আরও এক প্রতিবেশী দেশ বাংলাদেশ, ঢাকার রাজপথ। মনে পড়ছে সে ছবি, মুজিবুর রহমানের মূর্তি। দেখুন ঠিক এক বছর আগে ঠিক এরকমই উচ্ছ্বাস। সেই একই উচ্ছ্বাসের ছবি দেখছি আজ। ভারতের দুই প্রতিবেশী দেশ, একদিকে বাংলাদেশের ছবি ঠিক এক বছর আগের, এক বছর এক মাস আগের, আর আজকের এই ছবি। এ ছবি কিসের ইঙ্গিত? সেনার হাতে এখন নেপাল। নেপালের তখ্তে কে বসবেন? আবার কি সেই রাজতন্ত্র ফিরে আসবে? সেই প্রভিশন সংবিধানে রয়েছে কি? আমার সঙ্গে মৈত্রী রয়েছে, কথা বলবো। মৈত্রী, যদি চুম্বকে একবার বোঝার চেষ্টা করি যে এবার কি, কোথায় যাবেন কেপি শর্মা ওলি, তার মন্ত্রীরা কোথায় যাবেন? নতুন মন্ত্রিসভা, নতুন সরকার তৈরি হবে, নাকি সেনাই পুরোটা এই মুহূর্তে তাদের হাতে রাখবে? দেখো, এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া গিয়েছে তাতে কিন্তু সেনা পুরোদস্তুর রাখার পক্ষপাতী নয়, এবং সেরকম ইনস্ট্যান্সও কিন্তু যদি নেপালের হিস্ট্রি দেখা যায় তাহলেও কিন্তু সেখানকার পলিটিক্যাল হিস্ট্রিতে সেরকম উদাহরণ নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেসিডেন্সিয়াল রুল রয়েছে নেপালে, এবং নেপালের রাষ্ট্রপতি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র সেটা গ্রহণ করেছেন, এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে গোটা পরিস্থিতি সামলানোর জন্য। তবে এর সঙ্গে সঙ্গেই কিন্তু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়েও কিন্তু খোঁজ শুরু হয়ে গিয়েছে, এবং বেশ কিছু নাম উঠে আসছে। তার মধ্যে দুটি নাম কিন্তু
অত্যন্ত স্ট্রং ভাবে বারবার উঠে আসছে। এদের দুজনের মধ্যে একজন, যার কথা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে, রাবি লামিছানে, যিনি প্রাক্তন নিউজ প্রেজেন্টার ছিলেন এবং তারপর সেখান থেকে এমএলএ হন এবং যাকে করাপশনের চার্জে এই বছরই এপ্রিল মাসে যাকে জেলবন্দি করা হয়। এই প্রধানমন্ত্রী একটু থামাচ্ছি প্লিজ মৈত্রেয়ী। তুমি যখন রাবি লামিছানের কথা বলছো, একবার ছবি দেখতে চাইবো আমরা। রাবি লামিছানেকে যখন জেল ভেঙে বার করে আনা হলো, এই রাবি লামিছানে একসময় টিভি অ্যাঙ্কার হিসেবে কাজ করছিলেন এবং পরবর্তীকালে মানে জনমানসে তার একটা মারাত্মক প্রভাব, এবং পরবর্তীকালে তিনি ডেপুটি পিএম হন। সেই রাবি লামিছানেকে গ্রেপ্তার করা হয় এপ্রিলে। মনে রাখতে হবে মার্চে এক বিক্ষোভ, সেই বিক্ষোভের পর কারফিউ হয়ে গিয়েছিল কাঠমান্ডুতে। এরপর এপ্রিলে যে সরকারের বিরুদ্ধে আর্থিক তছরূপের এত বড় অভিযোগ, সেই সরকারই রাবি লামিছানেকে আর্থিক দুর্নীতির দায়ে জেলে পাঠিয়েছিল। মৈত্রেয়ী, এই রাবি লামিছানেকে জেল ভেঙে বার করা হলো কিসের ইঙ্গিত? দেখো, অবশ্যই এটা প্রোটেস্টারদের তরফ থেকে জেল ভেঙে বের করে আনা কিন্তু একটা বড় ইঙ্গিত। এবং যদি মনে থাকে, তো তুমি যেরকম যে ঘটনা পরম্পরার কথা বলছিলে, তার সঙ্গে সঙ্গেই এটাও মনে রাখতে হবে যে রাবি লামিছানে কিন্তু ছিলেন, তিনি আরএসপি পার্টির তিনি অন্যতম কর্মকর্তা, এবং এই পার্টিরই কিন্তু 21 জন সাংসদ তারা পদত্যাগ করে তারা অলির পদত্যাগ দাবি করেছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার গঠনের ক্ষেত্রে রাবি লামিছানে কিন্তু একটা অত্যন্ত প্রমিনেন্ট মুখ হিসেবে প্রকাশ আসছেন। তার কারণ এক নম্বর হচ্ছে তাকে জেনজিরা পছন্দ করেন, এবং তিনি যখন গত মার্চে যখন ভায়োলেন্ট প্রোটেস্ট হয়েছিল বা যখন প্রোটেস্ট দেখা গিয়েছিল, কারফিউ জারি হয়েছিল নেপালে, সেই সময়ও কিন্তু রাবি লামিছানে সামনে এসেছিলেন এবং তিনি করাপশনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন নেপালের যারা জেনজি এবং যারা যুবরা আছেন তারাও কিন্তু খুব একটা বিষয়টা মেনে নিতে পারেননি, এবং তিনি অভিযোগ করেছিলেন যে তার কণ্ঠস্বর রোধ করার জন্যই তাকে জেলে বন্দী করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাবি লামিছানেকে বের করে আনা এবং তাকে দিয়ে যে উচ্ছ্বাস যে ছবি দেখা গেল, সেই ছবি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে কোথাও একটা গিয়ে রাবি লামিছানেকেই পরবর্তী নেতা হিসেবে দেখতে চাইছে এই জেনজি। ফলে এবার তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হবে কিনা সেটা আরো কিছুটা সময় গেলে বোঝা যাবে। এবং এর সঙ্গে সঙ্গেই কিন্তু আরো একজনের নাম বারবার করে উঠে আসছে, যিনি যদিও যদি ধারে বলা যায় তার থেকে অনেকটাই নিচে রয়েছে, রাবি লামিছানের থেকে অনেকটাই নিচে। তিনি হচ্ছেন বালেন্দ্র শাহ বা বালেন পরিচিত কাঠমান্ডুর মেয়র, এবং তিনিও কিন্তু ইয়াং ব্লাড র্যাপার ছিলেন। সেখান থেকে তিনি কাঠমান্ডুর মেয়র হয়েছেন এবং গত 2-3 বছর ধরে তিনি কাঠমান্ডুর মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন এবং জেনজির মধ্যে অত্যন্ত পপুলার এই নেতা। এবং তিনি ইতিমধ্যে জেনজিদের তরফ থেকে কিছু ক্ষেত্র থেকে তার নামও উঠে এসেছে, দাবি জানানো হয়েছে তাকে পরবর্তী প্রধানমন্ত্রী করা হোক, কারণ একেবারে জেনজি প্রতিনিধি হিসাবে এই মুখগুলো এই নামগুলো কিন্তু বারবার করে উঠে আসছে, যারা জেনজিদের এই আন্দোলন যে দাবি করাপশনের রাইট। মৈত্রেয়ী প্লিজ একটু সঙ্গে থাকো। ঠিক সেই নামগুলো উঠে আসছে যে নামগুলো প্রাথমিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, যে নামগুলো যারা তাদের নিজের পেশায় ছিলেন, সেই পেশায় ছিলেন যেখান থেকে তারা খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিলেন জেনজির কাছে। তারপর তারা রাজনীতিতে এসেছেন এবং তাদের এই জনপ্রিয়তা কিছুটা হলেও রাজনীতিতে অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করেছে। আজ রাজনীতিতে যখন তারা রয়েছেন, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক দল এই মুহূর্তে শাসক দল হিসেবে ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত, তাদের বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ বেড়েছে তত এই দুজনকে জেনজি আপন করে নিয়েছেন। তো কতটা এই দুর্নীতির অভিযোগ কতটা মারাত্মক ছিল অলি সরকারের বিরুদ্ধে এবং কতটা ঘৃণা ছিল তার প্রমাণ বোধহয় বোঝা যাবে এই ছবি থেকে, যেখানে দেখা যাচ্ছে যে অলি অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তার বাড়িতে দাউ দাউ করে আগুন লাগিয়ে দেওয়া হলো। দেখুন, Genze, safety boss.